কেন ডিএক্সএল না? আমার তো নিজের একটা আইডেন্টি আছে, এটা একটা আমার আলাদা আইডেন্টি, এবং ইন্টারন্যাশনালি আমাকে চেনার একটা প্ল্যাটফর্ম। আমি যে ডক্টর সেটা আমার এলাকা ভিত্তিক আমাকে চিনবে থেকে, রাইট? আমার চেনে যারা আছে বিডিএস ডক্টররা ওরা চিনবে, বাট ডিএক্সএলটা কি ইন্টারন্যাশনালি? আপনাকে অনেকে বলেন যে আমার দ্বারা হবে না ডিএক্সএল, আমি পারবো না, আমি সাকসেস হতে পারবো না, অন্য কারণেও হতে পারে। বাট ডিএক্সএল এর প্রোডাক্টের কতটুকু পাওয়ার একটু ডিপলি চিন্তা করুন। আমি হচ্ছে তার প্রমাণ। আমার আর্থ্রাইটিসের প্রবলেম নাই, এখন টোটালি নাই, 100% আমি সুস্থ, ঠিক আছে? আর আরেকটা, আমার মার যে প্রবলেমটা, সেটা আমার বোনের অ্যাজমা ছিল, সেও ডক্টর, ওরও এখন অ্যাজমা, এই উইন্টার অ্যাজমা অ্যাটাক হয় না, প্রত্যেকবার তার ইনহেলার, নেবুলাইজ, হাবিজাবি যত প্রকার ড্রাগ আছে, নিজের শ্বাসকষ্ট একটা আইডেন্টি আছে, এটা একটা আমার আলাদা আইডেন্টি, এবং ইন্টারন্যাশনালি আমাকে চেনার একটা প্ল্যাটফর্ম। আমি যে ডক্টর সেটা আমার এলাকা ভিত্তিক আমাকে চিনে, রাইট? ঢাকায় আমাকে কয়জন চিনে আমার প্রফেশন থেকে? হ্যাঁ, আমার চেনে যারা আছে বিডিএস ডক্টররা ওরা চিনবে, বাট ডিএক্সএলটা কি ইন্টারন্যাশনালি কে কে জানেন? একটা প্ল্যাটফর্ম। সবাই চায়, সবাই আমরা ডাক্তার চাই না। ডাক্তার ভালো লাগবে না, ডাক্তার হওয়া অনেক কষ্ট। এখানে যারা আমার দুইটা ডাক্তার আছে ওরা জানে জার্নিটা কত কষ্ট, ঠিক আছে? যখন একটা বাচ্চা ওয়ানে থাকে, তার বয়স কত থাকে? 6, 10 বছর, 11 বছর, ডাক্তারি লাইনে এস্টাবলিশ হতে 18 বছরে গিয়ে অ্যাডমিশন টেস্ট, হ্যাঁ, আর দিতে পারবে না। আচ্ছা, হয়ে গেল, হওয়ার পরে আরো 5 বছর রানি, যদি রেগুলার সে পাস করতে পারে। ডাক্তারি লাইনে পাস আপনাদের আইডিয়া আছে কততে? 160 পাওয়া লাগে। সুলতান আহমেদ লিডার জানে, ওনার মেয়ে অলরেডি ভর্তি হয়েছে, ঠিক আছে? তো এই 60 উঠাতে খবর হয়ে যাবে। এই যে এই 2 ডাক্তার আছে, ওরা জানে কত কষ্ট করে আমরা পড়ছি, বইয়ের উপরে ঘুমাইছি, আমাদের জানা আছে। বা ডিএক্সএনে যদি এটা 10% দেওয়া হয়, সাকসেসটাকে কেউ ধরতে পারবে না, মানে দমাইতে পারবে না, ঠিক আছে? কারণ আমরা জানি আমরা কত পড়েছি। দেন আমাদের এক্সামিনার আসতো বাহির থেকে, উনি যে কি কোশ্চেন করবে সেটা কিন্তু আনসার্টেন। ফাইনাল ইয়ারে আমার মনে আছে, উনি আসছে ঢাকা ডেন্টাল থেকে, কেস নিয়ে আসছে, এই কেস কেউ জানে না। একটা রোগী দেখে বলতে হবে তার কি সমস্যা, মানে ওনাদের কাজই থাকে ফিল করানো। আপনি রাইট, আমাদের এরকম হতো না এক্সামে, মাথা তো গরম হয়ে গেছে, কি করবো, ফেল করলে তো শেষ, ডাক্তার সার্টিফিকেট আর পাবো না। তো কতটা নার্ভের পেইন, এত কিছু পুরো বই পড়লাম, স্যার রুগী নিয়ে আসছে, সেই রুগীটা আমরা জানি না এটা কি কেস। এমনও টিচার ছিল, তোমাকে একটা কোশ্চেন করবো, একটা করলে পাস, না হলে ফেল। ওই টিচারের কাছেও পাস করে আসছে, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। তাহলে ডিএক্সএল কি এত কঠিন? ডিএক্সএল কি এত কঠিন? আপনাদের আপলাইন, আমার আপলাইন হাবিব ভাই, উনি জানে ওনাকে আমি কি পরিমাণে ইরিটেট করি, উনি একটু বিরক্ত হয় না। ওনার কাছ থেকে আমি শিখছি কিভাবে ধৈর্য ফুল থাকা লাগে, ডাউনলাইনকে কিভাবে স্নেহ করা লাগে। আমার কিছু ডাক্তার বলে, আপু আপনি এত ভালো কেন, সবাই দেখি ডিমোটিভেটেড করেন, আপনি মোটিভেশন দিচ্ছেন কেন? এত ডিএক্সএলটা এরকমই। আমাদের টিচারের কাছে, টিচারের সাথে এত কোশ্চেন করলে এত কি করলে বের করাই দেবে। তো ওই টিচার, ওই যে টিচারটা ফাইনাল ইয়ারে উনি নিয়ে আসলো ঢাকা ডেন্টাল থেকে, তখন আলহামদুলিল্লাহ কেসটা পেরে গেছি, পাস করে গেছি, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। বাট এটা বললাম কেন, আপনারা অনেকে বলেন যে আমার দ্বারা হবে না ডিএক্সএল, আমি পারবো না, আমি সাকসেস হতে পারবো না। ওয়াই? পরিশ্রম করার আপনাদের ইচ্ছা শক্তি নাই। এখানে ইচ্ছা শক্তি, নেগেটিভিটি লাইফ থেকে একদম আউট। কারণ নেগেটিভ জিনিস আসবেই, আমারও যে আসে নাই তা না। কেন তুমি করছো? আমার কি আল্লাহ ব্রেন দিছে শুধু কি ডাক্তারি করার জন্য? অন্য কিছু করা কি নিষেধ? না। নিষেধ আছে? না। নেটওয়ার্কার হলে কি গুনাহ হবে? না। আর আমি তো যেন তো একটা কোম্পানির সাথে না, আমাদের ফাউন্ডারের প্রোফাইল অনেক কিছু দেখে আমি ডিসিশন নিয়েছি। আমার লাইনে একজন ডক্টর আছে, ডাক্তার হাসিনা, সে হচ্ছে এত ডেডিকেটেড, মানে বিজনেস করে আলহামদুলিল্লাহ। কেন বলে হচ্ছে আমাদের প্রোডাক্টের রিসার্চ করা। আমাদের স্পিরুলিনা কানাডাতে লাইসেন্স প্রাপ্ত, ইউএসএ তে আছে। আমরা যখন এডুকেটেড মানুষগুলোকে একটা প্রোডাক্ট নিয়ে বলি, ওরা বলে স্পিরুলিনা তো স্কয়ার কোম্পানির আছে, ইনসেপ্টার আছে, আপনাদেরটা কেন? এত দাম দিয়ে এটা কেন কিনবো? তখন আপনাদেরকে বিট করতে হবে যে আমাদেরটা কেন ইউনিক। আমাদেরটা হচ্ছে জাতিসংঘের ইনসাম, যেটা ম্যালনিউট্রিটেড বাচ্চাদের নিয়ে কাজ করে, ওদেরকে খাওয়ানো হচ্ছে, এবং জাতিসংঘের ইনসামে হচ্ছে আপনার স্পাইরুলিনার যে রিসার্চার ওনারা আছে, টিম আছে। আমি ওই নলেজটা অনেক, ওই জিনিসটা অনেক খুঁজে বের করছি। ক্ষুধা থাকতে হবে আপনার। আমার কিন্তু কি বলে, নলেজ গেইন করার ক্ষুধা আছে ডিএক্সএল এর প্রোডাক্টের প্রচুর। কারণ আমি আগে আমার প্রোডাক্টের নলেজটা ভালোভাবে গেইন করে টিমটা বিল্ড আপ করছি। কারণ আমি জানি, আমি আমার ইচ্ছা যে আমি একটা এডুকেটেড একটা টিম তৈরি করবো।
করবো ইনশাল্লাহ, চেষ্টা করবো, আল্লাহ আমাকে সাহায্য করবে। ঠিক আছে, সেক্ষেত্রে কি করতে হবে, প্রোডাক্টের নলেজটা আমার খুব ভালো করে জানতে হবে। তো ওই স্পিরুলিনা যখন আমি একটু পার্থক্য বলি যে এটা হচ্ছে এটা, আর আমাদেরটা হচ্ছে রিসার্চ করা এবং আমাদের স্পিসিস প্লাস আমাদেরটা জাতিসংঘ নেওয়া হয়েছে, ওই যে এই কথাগুলো যখন বলি আমি ডাউনলাইন গুলোকে বলি, ওরা যখন পেশেন্টকে প্রোভাইড করে তখন পেশেন্ট গুলা নেয়। বুঝতে পারছেন? তো এতটুকুই, সবাই যার যার অবস্থান থেকে ডিসিশন নিয়ে নেন যেন ডায়মন্ড পজিশনটা মিনিমাম অর্জন করতে পারেন এবং স্টেজে এসে কথা বলতে পারেন। সবাই ভালো থাকবেন। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং।